عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মা'শার মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা। হে ওই সমস্ত মুসলমান যারা মুখে ইসলাম গ্রহণ করেছো এখনো যাদের কলবে ঈমান ঢুকেনি, লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানের গীবত করবা না, তাদের দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, কেউ যদি অন্যের দোষ তালাশ করে, আমি অন্যের দোষ, কেউ যদি অন্যের দোষ তালাশ করে আল্লাহ আমারটা তালাশ করবে, মানে আল্লাহ তো জানে আমারটা কি তালাশ করবে, আল্লাহ প্রকাশ করে দিবেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফযাহু ওয়ালাউ কানা ফি বাইতিহি, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেন তাকে তার ঘরে হলেও আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বে। এই জন্য গীবত করব না, শুনবো না, গীবতের মজলিসে বসবো না, আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার, গীবত এত ভয়ঙ্কর অপরাধ, গীবত কোন বাতাসের সাথে মিশা ওই বাতাসকে দূষিত বানায় দেয়, দুর্গন্ধযুক্ত বানায় দেয়। গীবতকারীদের বায়ু বাতাস দুর্গন্ধযুক্ত। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 14784 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফারতাফাআত রিহুন মুনতিনা, হঠাৎ একটা পচা বাতাস, দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। সাহাবী নবীরা একসাথে, তো একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। নবীজি সাহাবীদেরকে বললেন আতাদরুনা মা হাদিহির রিহ, আচ্ছা তোমরা কি জানো এটা কিসের বায়ু? এরপরে নবীজি নিজে বললেন হাযিহি রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা তাদের বাতাস, এটা তাদের বায়ু যারা মুমিনদের গীবত করে, এটা তাদের দুর্গন্ধযুক্ত বাতাস। অনেক সময় আমাদের নাকে পচা গন্ধ আসে, আমরা মনে করি এটা ট্যানারির গন্ধ, এটা সাপ মরা গন্ধ, এটা কুকুর মরা গন্ধ, কিন্তু আমার আপনার জানা নাই, না জানি এটা কারো না কারো গীবতের গন্ধ। নবী তো ওহির মাধ্যমে জানছে, আমাদের তো এই সুযোগ নাই, থাকলে তো আমরা হয়তো জেনে ফেলতে পারতাম, কিন্তু ওহির সুযোগ তো আর আমাদের নাই। নবী জেনে ফেলছে ওহির মাধ্যমে, শোনো এই পচা দুর্গন্ধ কিন্তু গীবতের দুর্গন্ধ। এই জন্য গীবত করার আগে চিন্তা করা দরকার, ছি ছি আমার এই কথাটা এটা দুর্গন্ধযুক্ত পচা একটা কথা। কারো ব্যাপারে গীবত না করা, গীবত না শোনা, গীবতের মজলিসে না বসা, আল্লাহ হেফাজত করেন। 5 নম্বর, যে ব্যক্তি গীবত করে সে মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তার হাতের এই নখগুলা হবে তামার, এই তামার নখ দিয়ে সে তার চেহারা আর তার বুক খামচাইতে থাকবে। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যখন মেরাজে নেওয়া হলো, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের হাতের আঙ্গুলের নখগুলা তামার, এই নখ দিয়ে তারা তাদের চেহারা আর তাদের বুক খামচাইতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এটা হলো তাদের হালাত, এটা তাদের অবস্থা ইয়া রাসূলুল্লাহ। এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, মানে গীবত করত আর মানুষের সম্মানহানি করত, এরা তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 নম্বর, গীবত করা মানে পেটের মধ্যে আগুন ঢুকানো। গীবত করা পেটে আগুন ঢুকানো। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أكل برجل مسلم أكلا
ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। কেউ কেউ এটার অনুবাদ করছে এমন কোন ব্যক্তি এক লোকমা খাবার খাইতে খাইতে গীবত করছে কোন মুসলমানের, আল্লাহ ওই পরিমাণ আগুন জাহান্নামের আগুন তার পেটে ঢুকায়া দিবে। ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাওবা ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহা মিন জাহান্নাম। কেউ যদি পোশাক পরতে পরতে গীবত করে, কেউ অনুবাদ করছে কেউ যদি গীবতের পোশাক পরে আল্লাহ তাকে জাহান্নামে আগুনের পোশাক পরায় দেবে। তাহলে গীবত করা, আগুন খাওয়া, গীবত করা, আগুনের পোশাক পরা, আল্লাহ হেফাজত করেন। 7 নাম্বার, গীবত করা মরা গাধার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা গাধা, এই ব্যাপারে একটা হাদিস শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 737 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه جاء معز بن مالك الأسلمي إلى رسول الله صلى الله عليه وسلم। মাইজ বলেন, মাইজ। এই মাইজ নামক একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। 3 বার আসছে। আয়েশা বললেন, হুজুর আমি ব্যভিচার করেছি, আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে আপনি শাস্তি প্রয়োগ করেন, জিনার শাস্তি। নবীজি ফিরিয়ে দিলেন, যাও। একবার। আবার দ্বিতীয়বার আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, শাস্তি প্রয়োগ করেন। নবী ফিরিয়ে দিলেন, যাও। আবার আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, আমার উপর শাস্তি প্রয়োগ করেন। ফিরিয়ে দিলেন। কয়বার হলো? 3 বার। চতুর্থবার যখন আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, শাস্তি প্রয়োগ করেন। ফারাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে পাথর মারার বিধান দিয়ে দিলেন। নবীজি বললেন, তোমরা তার উপরে পাথর মারার ব্যবস্থা করো, তাকে পাথর মেরে জিনার শাস্তি দেওয়া হবে। এখন জিনার সাক্ষী কয়জন লাগে? 4 জন। ওই ব্যক্তি স্বীকারোক্তিও দিছে কয়বার? 4 বার। পাথর মারা হলো। এই জায়গাটা মন দিয়ে শোনেন। পাথর মারার পর তাকে হত্যা করা হলো, তিনি পড়ে আছেন। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবি। নবীজি তার পাশ দিয়ে গেলেন, তার সাথে নবীর অনেক সাহাবী আছে। নবীজি ওই লাশের পাশ দিয়ে গেছে, নবীজির সাথে তার সাহাবীদের একদল আছে। ফাকালা রাজুলান মিনহুম, সাহাবীদের মধ্যে 2 জন বললেন, ইন্না হাযাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেয়ানতকারী নবীর কাছে আসছে মিরারা, বারবার। কয়বার আসছে বল? 4 বার। কয় বারবার আসছে, এইভাবে বলছে এই খেয়ানতকারী নবীর কাছে 4 বার আসছে। কুল্লু যালিকা ইয়ারুদ্দু, নবী বারবার তাকে ফিরাইয়া দিছে। এরপরেও সে আসছে। ফাকুতিলা কামা ইউক্তালুল কাল, তাই তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। কুকুরের মতো হত্যা করা হয়েছে। নবীজি কথাটা পছন্দ করেন। ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চুপ রইলেন। চুপ থাইকা সামনে গেলেন। ফামাররা বিজিফাতি হিমার, একটা মরা গাদার পাশ দিয়ে নবী গেলেন। কি গাদা? মৃত গাদা। মৃত গাদার পাশ দিয়ে অতিক্রম করার সময় নবী দাঁড়া, যেই 2 জন বলছিলেন তাকে হত্যা করা হয়েছে কুকুরের মতো, ওই 2 জনকে আল্লাহ নবী বললেন, কুলা মিন হাযা, তোমরা 2 জন এই মরা গাদার গোশত খাও, খাও খাও খাও। যে মৃত গাদাটা শাইলাতুন রিজলুহু, তার 2টা পা সামনে দিয়ে উঁচু হয়ে আছে গাদার, বলতেছে খাও। সাহাবী 2 জন অবাক। নবীজি বললেন, হুজুর আমিন জিফাতি হিমাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর মৃত গাদার গোশত খাবো? নবীজি বললেন, হ্যাঁ খাও। আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসা, এই মাত্র তোমাদের যে ভাইয়ের কথা বললা, এটা তো আরো বড় অপরাধ করছো। গাদার গোশত খাওয়া হারাম, বাকি ওইটার চেয়ে এটা একটু কম। যেটা মাত্র করলা এটা এটার চেয়ে বড় হারাম। তাহলে কি বলছে? কুকুরের মতো তাকে হত্যা করা হয়েছে। নবী বললেন এটা বড় হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওহীর মাধ্যমে জানলাম, ইন্নাহু ফি নাহরিম মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, তোমরা যার ব্যাপারে বললা যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, আমি নবী ওহীর মাধ্যমে জানলাম সে এখন জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে। প্রিয় ভাইয়েরা, কথা বুঝে আসছে? দেখেন একটু আমার দিকে, আমি তার কোনো সমালোচনা করলাম, আমার তো জানা নাই। সে যদি জান্নাতি হয়, আল্লাহ না করেন আমি যদি জাহান্নামী হইলাম, তাহলে সে তো আপনার দামি হয়ে গেল, আমি তো দামি হলাম না। এই জন্য আমি যার সমালোচনা করলাম, কে জানে সে জান্নাতি। তো নবীজি বললেন, আমি জানতে পারলাম সে জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে।
আরেকটা বর্ণনা শোনেন, এটা আপনার আশ্চর্য হবেন এই বর্ণনা শুনলে। পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ দুই মুসলমানের বর্ণনা। বলেন তো নবীদের পরে শ্রেষ্ঠ দুই মুসলমানকে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 2608 নম্বর হাদিস, 2608। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আরবের অভ্যাস ছিল, নিয়ম ছিল, কানাতিল আরব তাখদিমু বাদুহা বাদন। আরবরা সফরের মধ্যে একজন আরেকজনের খেদমত করত। যেমন দাওয়াত তাবলীগের সাথী ভাইয়ারা সফরে গেলে খেদমত করে না একজন আরেক, এরকম